আমাদের জেলা আলাদা, ডিস্ট্রিক্ট আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, চিন্তার ধরন আলাদা হতে পারে, পছন্দ অপছন্দের ধরন ভিন্নতা হতে পারে, কিন্তু সমস্ত সম্পর্ককে পিছনে ফেলে আমরা একটা সম্পর্কে সমস্ত সবাই এক, সেটা হচ্ছে আমরা রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কি না? এই একটা জায়গায় এসে কিন্তু আপনি আমার ভাই, আমি আপনার ভাই, ঠিক? একটু বলেন না রে ভাই। মসজিদে যখন ঢুকি ওই পরিচয়টাই থাকে, বুঝবেন কথা। মসজিদে যখন ঢুকি পরিচয় ওইটাই থাকে, যার কারণে রাজাকে প্রজাকে, বসকে কর্মীকে আলাদা করার কোনো সুযোগ হয়ে ওঠে না, কারণ সবাই ঢুকছে রবের বান্দা হিসেবে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। এবার যখন আপনার সফরটা মক্কাতুল মুকাররমার দিকে অগ্রসর হলো, খানায়ে কাবা জীবনে প্রথম আপনার নজরে এসেছে, আল্লাহর ঘর খানায়ে কাবা। এবার সেই ঘর থেকে আপনি মুগ্ধ হয়ে গেলেন, সুবহানাল্লাহ। দেখলেন চড়ুই পাখির মতো ছোট্ট ছোট্ট দৃশ্যমান দেখা যায়, সাদা পোশাক পরে সবাই একটা ঘরকে তাওয়াফ করছে আর তাওয়াফ করছে, তাওয়াফ করছে আর তাওয়াফ করছে। সবার শরীরে সাদা একটা পোশাক, কারো চেহারা ফর্সা, কারো চেহারার রংটা একটু আমার মতো কালো দেখায়, কারো শরীরটা লম্বা, কারো শরীরটা একটু বাটি দেখায়, কিন্তু সবার পোশাক একটাই দেখা যাচ্ছে, সাদা পোশাক। এই পোশাকের ভিতর চেনাই যাচ্ছে না কার সম্পদে কোটি টাকা আছে, কার সম্পদে 1 কোটি টাকা ঋণ বসে আছে। বোঝাই যাচ্ছে না কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। এই যে একটা পার্থক্য কিভাবে হয়ে গেল? সবাই আল্লাহর ঘর তাওয়াফ করছে, আল্লাহর বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে, নবীর সুন্নতকে অনুসরণ করে চলতেই আছে। সুবহানাল্লাহ। এই একটা সম্পর্ক ছাড়া পৃথিবীর বুকে তারতম্য বন্ধ করার দ্বিতীয় আর কোনো সুযোগ নাই। একটু বুঝতে হবে ভাইয়া কথাগুলা। এই পৃথিবীর মধ্যে যে অরাজকতা চলছে, আমার কথায় কষ্ট নেবেন না, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন? এই পৃথিবীতে মানুষ কষ্ট পাচ্ছে খাবার কারণে, খাবার অভাবে যে কষ্টটা পাচ্ছে, এটা খাবার না থাকার কারণে নয়, খাবার সুষ্ঠুভাবে বন্টন না হওয়ার কারণে। খাবার রিজিকের মালিক কে? আল্লাহ। এই বাংলাদেশের মানুষের যতটুক দরকার আল্লাহ ততটুক জমিন থেকে খাবার তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে হবে। খাবারের অভাবে মানুষ কষ্ট পাচ্ছে না, যতটুকু বন্টনের, সুষ্ঠু বন্টনের অভাবে মানুষ বেশি কষ্ট পাচ্ছে। কষ্ট নিয়েছেন আমার কথায়? কেউ গায়ে মানবেন না, বাস্তবতা যেটা সেটা। বছরে আম ধরে, জাম ধরে, কাঁঠাল ধরে, আর যে ভাত প্রত্যেকদিন দরকার সেটা বছরে ধরে 2 বার 3 বার। সুবহানাল্লাহ বলেন না ভাই? একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার বলেন, আম বেশি খায় নাকি ভাত বেশি খায়? তো যেটা বান্দার বেশি দরকার আল্লাহ তো সেটা বারবারই তুলে দিয়েছেন। একটা আম গাছ রোপণ করার পর বড় হতে, সেই গাছে আম ধরতে নিম্নে 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরও লেগে যাচ্ছে। আর যে ভাতটা ধান থেকে আসে, সেই ধানটা যেটা দরকার সেটা 3 মাসের ভিতরেই। আই বোম মারে দিন না বাজিবে চলে হলে আর কেন জোর অহং করি সুবহানাল্লাহ। তাই দেখি ফুল ভলিউমে একবার সুবহানাল্লাহ বলেন তো। মাশাআল্লাহ। আরেকবার আস্তে করে একবার বলেন তো সুবহানাল্লাহ। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। কিন্তু আমাদের জিনিসে দেখা যায় দাম, জোর বলেন দাম। বলে যে মার্কেটে নাই। মার্কেটে নাই কেন? বলে যে মার্কেটে নাই। আমি বললাম ভাই একটু ভাবেন না, যতটুকু দরকার মার্কেটে নাই মানে গোডাউনে তো আছে, আছে তো।
মার্কেটে নাই, কোথায় আছে? গোডাউন আছে, এগুলো তো মার্কেটে আসার জন্য। ওই আসার জন্য রাস্তার মধ্যে যে বাঁধা, এটার কারণে দাম বেড়ে গিয়েছে। আল্লাহ বান্দার জন্য যা দরকার সব ব্যবস্থা করে দিয়েছেন, করছেন, করবেন। আমার দোষে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার দোষে আমি কষ্ট পাচ্ছি। অনেক সময় দেখবেন আমরা ওই রাগ করে হোক, ভুল করে হোক, বেশি দেমাগ দেখাই, গেতে পাওয়ার দেখাই ফেলার জন্য অনেক সময় আমরা রাস্তার অংশ মধ্যে এসে আমরা দেওয়াল তুলে ঘর বেঁধে ফেলি। এবার রাস্তাটা কি হয়ে গেছে ভাই বলেন, রাস্তাটা কি হয়েছে? এবার বলেন, একজন মানুষ অসুস্থ হলে সেই রোড দিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে? এবার বলেন, আমি যে ঘরটা বাংলাম রাস্তার মধ্যে, আমার কারণে আপনারা সবাই ক্ষতির মধ্যে পড়ে গেলেন। আমি কি বুঝাতে পারছি কথা? এই কথা আমি কেন তুলছি একটু পরে আপনাদের সামনে প্রেজেন্ট করলে ইনশাল্লাহ আপনারা মিলটা খুঁজে পাবেন। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আমার মুরব্বীদের দোয়া চাচ্ছি, যুবক ভাইদের শক্তিকে আমি কাজে লাগিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। এবার বলেন, রাস্তা না রেখে ঘর বাঁধে আমাদের ভিতর আছে না নাই? এবার সেই ফল, সেই সাজাটা কি সিটি কর্পোরেশনে ভোগ করে, বাংলাদেশ সরকারে ভোগ করে, নাকি প্রত্যেকদিন আমরা যারা আসা যাওয়া করি আমরাই ভোগ করি? কথা বলেন, ঠিক না? আমরাই তো ভোগ করি, ঠিক না? এবার বলেন, অনেকে ছাদ দেওয়ার সময় দেখবেন পানিটা, নিজের ছাদের পানিটা অন্যের বিল্ডিং এ পড়ছে, পানি পড়তে পড়তে তার ছাদটাই দিয়ে ড্যামেজ হয়ে যাচ্ছে। অন্যের ছাদ ড্যামেজ হলে আমার কি? আমার তো কোনো ক্ষতি নাই, তার মরাতে মরুক না, আমার কি আসে যায়? আমার কারণে ক্ষতি তার হচ্ছে, তার কারণে ক্ষতি আমার হচ্ছে। আফটার অল টোটাল বিষয়টা মিলাই দেখলাম, আপনার কারণে আমি সুখী নাই, আমার কারণে আপনি সুখে নাই, আপনার কারণে আমি শান্তিতে নাই, আমার কারণে আপনি শান্তি নাই। আপনার মরণের দায়িত্ব কারণ হয়ে গেলাম আমি, আমার মরণের কারণ হয়ে গেলেন আপনি। কথা বলেন, ঠিক না? এখানে আল্লাহ কিছু করে না। আল্লাহ বলেন না, আল্লাহ কিছু, আল্লাহ বান্দার উপর জুলুম করে না তো, বান্দারাই বান্দার উপর জুলুম করে। এই কথায় যারা যারা একমত আছেন ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা, আরো যারা বলেন মারহাবা। এবার হাতটা নামান, কষ্ট নিচ্ছে না তো আমার কথায়? এবার কখনো যদি এরকম সিচুয়েশন দেখেন, ভাইয়া প্লিজ আস্তে আস্তে, শিকার আগ্রহ আছে? আছে আর কোনো নেই? আচ্ছা, বুঝার আগ্রহ আছে? চলুন আমরা একটু বুঝার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলে আমি নিজে বুঝার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমিন। সবকিছু সিস্টেম কার? ধান রোপণ করি আমরা, কিন্তু সেখানে ধান ধরাই বলে না, ধান ধরাই। এবার সে ধানের ভিতর কিছু কোয়ালিটি থাকে, সব ধানে চাউল হয় না, সব ধানে চাউল হয় না। তা আমাদের দরকার কি? চাউল। এবার একটা ধান গাছের মধ্যে কতটা চাউল হবে একটু ভালো করে খেয়াল করে যদি দেখেন, 10টা 12টা 30টা 40টা চাউল। তো 40টা চাউল দিয়ে যখন ভাত হবে সেটা তো আমাদের পেট ভরবে না। আপনি যখন এক প্লেট ভাত খান, কয়টা দানের সারার খাইতেছেন একটু খেয়াল করে দেখেন তো। আমি সুবহানাল্লাহ আওয়াজ পাই না, আরো জোরে বলতে হবে। আপনি আমি যখন এক প্লেট ভাত খাই, এই এক প্লেটের ভাতের ভিতরে কতটা দানের সারার দান আছে? নিম্নে ফালাই দিল 10 12টা 20টা। এবার একজনের 1 ঘন্টা জমি আছে, সবগুলা তো দান হয় নাই। এই যে একটা মেজারমেন্ট, যেখানে আপনি আমি নাক গলালে, মাথা গড়ালে মাথা ঘুরাইতেই থাকবে, উত্তর খুঁজে পাবে না, ব্রেন ঘুরতে থাকবে, উত্তর মিলানো যাবে না। আল্লাহ তাআলা বলে এটা তোমাদের পক্ষে সম্ভব নয়, এটা আমি রব্বুল আলামিনের কুদরতি নিদর্শন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, মাছ কোথায় থাকে? জোরে বলেন। এবার মাছের ভিন্নতা দেখেন, পুকুরের মাছ, নদীর মাছ, সাগরের মাছ, এক এক জায়গার মাছ, মিষ্টি পানির মাছ, লবণ পানির মাছ। আর কেন জোর হন না? আর সিডাঙ্গা নদী আছে, কি নদী বে? আল্লাহ আল্লাহ আল্লাহ। জেন্ডাই ডিম পারে, মাছে ডিম পারে তখন ডাই সিন্নি কেনে তাহার দণ্ডে ইতারা দুঃখে মরে যায়, নহই দেরি বুঝিল না, তাহার দেন দে
টাইমজের তো এন্ডে চলি এখন ইতার তো অ্যারেস্ট করিন না পারে মাসি করে তো অ্যারেস্ট করিন না পারে ইয়া মাসা ইরা হালদার দিন বাড়িতে আল্লাহ বাংলাদেশের নিয়ামত বাড়াই দি সুবহানাল্লাহ আর বাংলাদেশ এনে গরিব দেও ভাই কিন্তু নিয়ামতে ভরপুর দেশ যারা বিদেশ গিয়ে তারা জানে দেশের থাকতে দেশের গাল দিয়ে কিন্তু বিদেশ জনের পরে দেশের গ্রানি বেড়ে মিস করে দেশের মায়ারে মিস করে দেশের বৈষ্ণী মিস করে কথা ঠিক না এনে গ্রাম দেন না হারাইলে বহুত মানুষ আছে গ্রাম ভাল লাগে না গাইয়ে আছে না কিন্তু গ্রাম মধ্যে যাতে মেডির উগ্র গন্ধ হয় মন পর্যন্ত উদার করে ফেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কেন জোরে না হবে না সুবহানাল্লাহ এটা লাইক গ্রাম মেরা হনদিন নট সরাইবে হারানার মূল বেগুনের মূল হল দি গ্রাম হয়তো বাফর মূল নয়তো দাদার মূল এনে বেগুন জুন দিয়ে দেখে না বেগুন গেরাইবে যেন মাথা তাই তার তুলি ফেলাই সে গেরাইবে হননা সাত তুলো ঠিক আছে না এবার দাহাতা হোক আর সিডাংটা হোক বেগুন গেরাইবে কারণ গ্রাম থেকে শহর হয় গ্রাম থেকে কাউকে আন্ডার এস্টিমেট করবেন না কখনো কাউকে ওই হেও করবেন না তুমি গ্রামের মানুষ গন্ধ আসে না গাইয়া যেটাকে বলে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলেন আমিন এবার আপনারা আমি বলার চেষ্টা করছি একটু খেয়াল করেন মাছের ভিন্নতা আছে না নাই এবার মাছের একটা ধরন দেখেন যেই মাছ যত বড় সেই মাছ পানির তত মাশাআল্লাহ মাশাআল্লাহ যে মাছ যত বড় হবে সেই মাছটা পানির তত হাঙ্গর মাছ বলেন হাঙ্গর মাছ গভীরে চিংড়ি মাছ হাঙ্গর মাছটা যদি খাওয়ার জন্য দিত আপনার আমার পক্ষে জীবনও সম্ভব না কারণ এই জায়গায় জাল ঢুকা সম্ভব যেগুলাই খাওয়ার সেগুলো আল্লাহ আমাদের রেঞ্জের ভিতরে এনে দিয়েছে আর একটু জোরে বলা যাবে এবার বলেন মাছ দিয়ে ব্যবসা করি মাছ দিয়ে ব্যবসা করি দাম দিয়ে ব্যবসা করি চাউল দিয়ে ব্যবসা করি আম দিয়ে ব্যবসা করি জাম দিয়ে ব্যবসা করি আর একটু জোরে বলেন কাঁঠাল দিয়ে ব্যবসা করি পানি দিয়ে ব্যবসা করি সবকিছু ব্যবসা করি আমরা যে ব্যবসায় আমার কারণে আপনি ক্ষতি হচ্ছেন আপনার কারণে আমি ক্ষতি হচ্ছি এবার সব ব্যবসার মূল দিয়ে দেখেন তো যে দাম দিয়ে চাউল দিয়ে ব্যবসা করছি ওটা তো আমাদের সৃষ্টি নয় আল্লাহ দান করেছেন পানি আল্লাহর দান মাছ আল্লাহর দান কাঁঠাল আল্লাহর দান আম আল্লাহর দান এমনকি আমাদের দেহটাও আল্লাহর দান বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা এবার বলেন ব্যবসা করি তোর মূলধন কার জোরে বলেন মূলধন কার আপনি কিনেছেন দোকান থেকে দোকান কিনেছে মিল থেকে মিল কিনেছে কৃষক থেকে কৃষক থেকে কিনছে আল্লাহ থেকে কিনছে কৃষক রোপণ করেছে আল্লাহ দয়া করে উনার মাধ্যমে দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলেন আর একটু জোরে বলেন তাহলে আমরা যেই চলছি যেখান থেকেও চলছি যেভাবে চলছি সবগুলা আল্লাহর দানে চলছি আল্লাহর দানে চলছি তার মানে মালিক আমরা কেউ নই মালিক আল্লাহ তো আমরা কে আমরা সবাই হচ্ছে আল্লাহর দরবারের একজন ভিখারি 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 বলেন সুবহানাল্লাহ আমি ভিখারি আপনি 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 আমার ভাই আপনারা 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 আমরা 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 ভিখারি যদি আমরা হই আজকে থেকে অহংকার করার আর কোনো সুযোগ নাই হিংসা করার সুযোগ নাই লুট করার সুযোগ নাই কারণ আমরা চাইলেও মালিক হতে পারবো না এটার একটা দলিল আছে না এই দলিলের পিছনে একটা জিনিস লেখা আছে সরকার চাহিদা মাত্র নমাতে তো লেখা নাই বাংলার সরকার চাহিদা মাত্র আমার বব দিন না জায়গা তুই গেল তাহলে নমাতি সুইটুন্দে তোর বাপ যদি 10 ভাগ আর 3 ভাগ মালিক হয় আর সরকার 7 ভাগ মালিক কেন ওদের দেশে না আর দেশ হার সরকার হলো না দেশ হার
চলার দহনে সরকারে, সুতরাং জানতে যাইব জিন্দে আপ দিব ইয়েন দেয় না হইলে বাহ কিছু না মাথায় না, ঠিক না? আসল মালিককে সরকার, আমরা কি নামের মালিক? আমরা কে ভোগ করতে পারবো, মালিকানা দেখাতে পারবো, কিন্তু সরকার যদি কথা বলে ফেলে আর কথা বলার সুযোগ, কারণ এটা দুনিয়াবি একটা মালিক। এবার বলেন, আপনার জায়গাটা আমি কিনলাম টাকা দিয়ে, আমার থেকে আরেকজনে কিনলো, জায়গা বিক্রি চলছে, যেতে 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 হযরত আদম আলাইহিস সালাম। এবার বলেন, আদম আলাইহিস সালাম কার থেকে জায়গা কিনছে? জমিনটা দিছেন কে? বুক করতেছি, যে বুক করে সে মালিক নয়। আমাদেরকে আল্লাহ লিস্টে দিছে যে তাক, সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? আল্লাহ আমাদেরকে লিস্টে দিছে যে দয়া করে যাক, থাক, আমার জমিন তুই ব্যবহার কর, যা, আমার জায়গা তুই ব্যবহার কর, যা, আমার জায়গায় তুই চারতলা ঘর বানা, থাক। খবরদার অহংকার করবি না, কারণ অহংকার মালিককে করা সাজায়, গোলামকে ফকিরকে অহংকার করা সাজায় না। সেই জন্য যেই অহংকার করে পতনের মূল হয়ে যায়। রব বলে, মালিক আমি, অহংকার আমি করব, আমি ছাড়া আর কেউ করতে পারবে না, যেই করবে সে শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য অহংকার পতনের মূল। যারা বলতে হবে অহংকার পতনের মূল। অহংকার করেছেন মানে নিজে জ্ঞানে, সজ্ঞানে, স্বইচ্ছায় নিজের ভাইয়ে নিজে। তো কেউ যদি নিজেরটা এখন নিজে কুড়াল মারাইতে রাখে, কষ্ট হচ্ছে আপনাদের? সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়ুন, ততক্ষণ আমার ভাই মাইকটা একটু ঠিক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ওই আল্লাহর নামের একটু জিকির করেন তো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে একবার বলেন মারহাবা। মারহাবা। চলেন এই কথাটা একটু মাথায় এবং মনে বসাই, অন্তত 2 মিনিটের জন্য হলো চেষ্টা করি। আমরা কেউ মালিক না, আমাদের মালিকানা বলতে কিছু না, আমরা সবাই ভিখারি। বলেন সবাই, আমরা সবাই ভিখারি, আমরা সবাই ভিখারি। তো ভিখারি অহংকার কণা মানায় না। ভিখারির শব্দ কেমন, চেহারা কেমন আপনারা ভালো জানেন আমার চাইতে। ভিখারির ভিক্ষা করতে হয় চেহারা মলিন করে। আওয়াজ শুনি নাই তো? ভিখারির আওয়াজটা যদি কর্কশ হয় কেউ কখনো তাকে ভিক্ষা দিবে না। ভিখারির ভিতর যদি অহংকার কাজ করে সে কখনো ভিক্ষা পাবে না। ভিখারির চেহারাও থাকবে ভিক্ষুকের মতো, আওয়াজও থাকবে ভিক্ষুকের মতো। সেজন্যই তো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে দোয়ার সুযোগ করে দিয়েছেন, দোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার দোয়ার মধ্যে আমরা কিভাবে চাই? কি তুলে? যারা বলেন কি তুলে? এখানে একটা চমৎকার বিষয় আছে। বান্দা যখন অভাবে পড়ে বান্দার কাছে চায়, বান্দা যখন অভাবে পড়ে বিপদে পড়ে বান্দার কাছে চায়, তখন এক হাত পাতে। আমি আপনার কাছে যখন চাইবো, ভাই দেন, মোটরসাইকেলটা দেন, মোবাইলটা একটু দেন, 10টা টাকা দেন। বান্দা যখন বান্দার কাছে চায় তখন এক হাত পাতে, আর সে বান্দা যখন রবের কাছে চায় তখন 2 হাত পাতে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা বান্দার কাছে চাইলে এক হাত, রবের কাছে চাইলে তখন হাতটা থাকে কোষের মতো, পাটি বাটি। ইল্লে করি চাই না, দিন ইল্লে করি
এবার দুই হাত দেওয়া মানে কি? মানবের শরীরের সবচাইতে পাওয়ারফুল জায়গা বাহ্যিক ভাবে ধরা হয় হাতকে। কি কি ভাই জোরে বলেন কি? যে অপরাধ করে সে আসামি, যে অপরাধ করে পুলিশ এসে আসামিকে কি করে? অ্যারেস্ট করে, গ্রেফতার করে। তখন গ্রেফতার করার সময় তার গলা বাঁধে, ট্যাং বাঁধে। কি বাঁধে? প্রথমে জোরে বলেন কি বাঁধে? এতগুলো জায়গা থাকতে হাত বাঁধলো কেন? বলে হাত হচ্ছে শক্তি প্রদর্শনের সর্বোচ্চ মাধ্যম। যেমন আপনি যখন আমাকে, আমি যখন আপনাকে, আমরা যখন কাউকে কাউকে থ্রেট দিই, আমরা কি লাড়ি? মুখে বলা লাগে না, মানে আমার হাতে বুঝাই দিচ্ছে যে আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি, অথবা আমার ভিতর কি চলছে। আর সে বান্দা সর্বোচ্চ শক্তির হাতটাকে রবের সামনে ভিক্ষুক হিসেবে দাঁড় করাই দিয়েছে। মওলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মওলা আল্লাহ পাক বলে যে কিরে দুই হাত বাড়াই দিলি কেন? আল্লাহ সবাই আমারে কোটিপতি মনে করে, সবাই আমার সামনে এক হাত ফালায়, ওরা মনে করে আমি সবচাইতে বড় দিনই। মওলা আমি তো ধনী হয়েছি তোমার দরবারের ভিক্ষুক হয়ে, তোমার সামনে দুই হাত পেতে পেতেই তো আজকে আমি কোটিপতি হয়েছি, ধনওয়ালা হয়েছে। তোমার রহমত পেয়ে, তোমার দয়া পেয়ে মওলা আমি তো ভিক্ষুক তোমার দরবারে। রব এটা দেখতে চাই, রব প্রত্যেকটা বান্দার ভিতরে এটা দেখতে চাই, বান্দা তোর আমি অনেক কিছু দিব, খবরদার তুই এটা বন্ধ করিস না, এটাকে এমন করিস না, এটা এমন করিস না। আমার সামনেও থাকবি এমন, সৃষ্টির সামনেও মন থেকে থাকবি এমন। কারণ তোর এই দেওয়াটা আমি তোকে যেটা দিয়েছি, শয়তান সেটাকে নষ্ট করার জন্য তোর ভিতরে অহংকার ঢুকাই দিতে পারে, তোর দুনিয়াও নষ্ট করতে পারে, আখিরাতও নষ্ট করতে পারে। শয়তানের ভাইরাস থেকে সাবধানে থাকবি। আল্লাহ শয়তানের ভাইরাস কি? আল্লাহ পাক বলে অহংকার শয়তানের ভাইরাস, হিংসা শয়তানের ভাইরাস, লোভ শয়তানের ভাইরাস, দুশমনী শয়তানের ভাইরাস, আমিত্ব শয়তানের ভাইরাস, গীবত করা শয়তানের ভাইরাস, বদনাম করা শয়তানের ভাইরাস, বিবাহ ভেঙে দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে কষ্ট দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে অপমান করা শয়তানের ভাইরাস, মানুষের জীবন নষ্ট করা শয়তানের ভাইরাস, মানুষের ঘুম নষ্ট করা শয়তানের ভাইরাস। এগুলা থেকে বেঁচে থাকবি, কারণ সে নিজেও যাবে জাহান্নামে, তোকেও নিতে চাইবে জাহান্নামে। সুতরাং আমার রহমত থেকে তোকে বঞ্চিত করার জন্য এই সমস্ত নোংরা জিনিস যেন তোর ভিতরে না ঢুকে, সেটা তুই চেষ্টা করবি। বলেন সুবহানাল্লাহ। তাই কোরআনে আল্লাহ তাআলা শয়তানের পরিচয়টা আমাদেরকে এভাবেই করে দিয়েছেন। এই আমার বান্দা, জান্নাত আমি দিব, তোর রিজিক আমি দিব, তোর সম্মান আমি দিব, তোর সব আমি দিব। নষ্ট করতে চাইবে শয়তান। সুতরাং আদুউম মুবিন, শয়তান থেকে বাইচে থাকিস। এটা তোদের বন্ধু নয়, বাপ দেখাবে বন্ধু, কিন্তু এর চাইতে বড় শত্রু আর কেউ হতে পারে। এবার আমি আপনাদের একটা অপিনিয়ন নিতে চাচ্ছি সবার, যার যেটা মন চায় আপনারা আমাকে সেটা উত্তর দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের ভাইদের মনে দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? চিন্তা করেন না, আমি অল্পক্ষণে শেষ করে দিব, আপনাদেরকে কষ্ট দিব না বেশি। তিনজন হদ্দা না আর গুনা হদ্দা যা। কষ্ট হচ্ছে আপনাদের? একবার বলেন তো দেখি মারহাবা। একটু জোরে বলেন মারহাবা। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাই, আপনারা একটু সজ্ঞান উত্তর দিবেন। কোন শত্রু মারাত্মক, যেটা ঘরের বাহিরে না ভিতরে? জোরে বলেন। কোন শত্রু বেশি মারাত্মক, যেটা শত্রু নামে চিনা হয় নাকি যেটা বন্ধুরূপে আছে? যে বন্ধুরূপে আছে এর মতো মারাত্মক শত্রু। কারণ বাহিরের শত্রু তো চিহ্নিত, বন্ধুর শত্রু তো চেনা যায় না। বাহিরের শত্রুকে মার্ক করা যায়, সে কি করতে পারে, কিভাবে এগোতে পারে, কিভাবে হামলা করতে পারে। যাকে আপনি বন্ধু বানায় বসায় রেখেছেন, সে যে ভিতরে ভিতরে ক্যান্সারের মতো আপনার সংসার ভেঙে দিচ্ছে, আপনার ব্যবসা নষ্ট করে দিচ্ছে, আপনার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দিচ্ছে, আপনি আঁচও করতে পারবেন না। ওইটা সামান্য, ভিতরেরটা মারাত্মক। আর আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। সে বন্ধুরূপে তোমাদের সামনে আসে,
কিন্তু তার চাইতে বড় দুশমন তোমাদের জন্য ইহকালে এবং পরকালে আর কেউ হবে না। সুতরাং শয়তান থেকে সাবধানে থাকিও। যদি তোমরা শয়তানকে না চিনো, সেজন্যই আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। যখনই দেখবা শয়তানের আক্রমণ, তুমি তো তার সাথে যুদ্ধ করে টিকতে পারবা না, আমাকে একটু স্মরণ করিও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা তুই বলতে দেরি, আমার রহমত তোকে সাহায্য করতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তুই না বললে আমি করব না। কেন? শয়তানের আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, আমি তার চ্যালেঞ্জটাকে গ্রহণ করে সুযোগ দিয়েছি, সেজন্য আমি তোকে সাহায্য করব না। হ্যাঁ, কিন্তু তুই যদি আমার কাছে চাস, জোরে বলতে হবে যে তুই চাইলে আমি করব, কিন্তু তুই না চাইলে আমি করব না। কারণ শয়তান আমার থেকে অনুমতি নিয়েছিল কিয়ামত পর্যন্ত হায়াত, আমি তাকে সেটা দিয়েছি। শয়তান অনুমতি নিয়েছে তোর রগে রগে হাঁটার, আমি অনুমতি নিয়েছি, আমি অনুমতি দিয়েছি। শয়তান বলে আমি জাহান্নামে একা যাব না, এই মানুষকেও আমি জাহান্নামে নিব। আমি আল্লাহ সেদিন বলেছিলাম, ও শয়তান, তুই সবার উপর পারলো, আমি রবের প্রেমিকের উপর তুই কখনো জয়ী হতে পারবি না। আমার নবী মুস্তাফার প্রেমিকের উপর কখনো জয়ী হতে পারবি না। তুই হাজার চেষ্টা করে যাবি, বারংবার ব্যর্থ হবি। আর তুই যাদেরকে জাহান্নামে নেওয়ার কথা বলছিস, আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে চিন্তা করিস না, তাদেরকে তুই পারবি না। কারণ হাসরের ময়দানে তুই তাদেরকে গুনাহ যে করিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার প্ল্যানিং করবি, আমি আল্লাহ গাফফার হয়ে, রহমান হয়ে আমার বান্দাকে মাফ করে নবীর সুপারিশের উসিলা দিয়ে জাহান্নামীকে জান্নাতের ব্যবস্থাও করে রেখেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। कर लगिया कंदरे मन कर लगिया बंदो, कर लगिया कंदरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हारा भन होबे ना, जे जन होबे आपना সেই তো মদিনা, যে জন হবে আপনা। ও নবীর উম্মত, আওয়াজ যেন ছোট না হয়, সবাই মিলে কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ, নিজেকে নিজে কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না সেদিন, যে জন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? আসলে কেউ কাউকে মনে রাখবে, কিন্তু প্রত্যেকটা উম্মতকে নবী মনে রাখবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। সাই যার যত শক্তি আছে বলেন তো একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, একটা কথার সাথে একটা কথার, একটা জায়গার সাথে একটা জায়গার কানেকশন আছে না নাই? আছে। দান দিয়েছে আল্লাহ, আমাদেরকে বুক করার জন্য দিয়েছেন, অহংকার করার জন্য না। এবার আসেন, যে টাকা দিয়ে জোর করে দখল করে নিয়ে যে জায়গাটা আপনি মালিক বনেছেন, নিজের জন্য না পরিবারের জন্য? সত্যি করে একটা কথা বলেন, নিজের জন্য না পরিবারের জন্য? যে টাকাটা আপনি যোগ করছেন সুদ কিংবা ঘুষ দিয়ে, সত্যি করেন এটাকে নিজের জন্য না পরিবারের জন্য? এবার আপনি সব গুনাহ নিজের পাল্লায় নিয়ে পরিবারকে সুখ দেওয়ার জন্য, গাড়ি বাড়ি দেওয়ার জন্য যা মন চায় তা করলেন, হালাল বা হারাম বাছাই করলেন না। এবার দিন শেষে হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আল্লাহ আপনাকে হারাম বিষয়ে প্রশ্ন করবে, আপনি তখন বলবেন, আল্লাহ এটা তো আমার জন্য নিই নাই, আমার ছেলে মেয়ের জন্য নিয়েছিলাম, আমার বউয়ের জন্য নিয়েছিলাম, আমার ভাই বোনের জন্য, আল্লাহ আমি নিই নাই, আমার জন্য না। দেখেন আল্লাহ সারাই বুক করছে। এবার আল্লাহ তাদেরকে দেখে জিজ্ঞেস করবে, কিরে তোর বাপে কি কয়? তখন সন্তানরা বলবে, আল্লাহ আমরা কি তারা বলছিলাম সুদ খেয়ে কাজ করতে? আমরা কি তারা বলছিলাম ঘুষ খেয়ে কাজ করতে? আমরা কি তারা বলছিলাম চুরি করে কাজ করতে? আল্লাহ যা করছে এটা তার বিষয়, আমাদেরকে এইসব বিষয়ে তুমি জিজ্ঞেস করবে না। যার যার কর্ম তার তার ফল। বাপে বলবো যে মাইলে ফিরে রেতে তো বড় বাটফারি না করলো, নিজের ছেলে এত বড় বাটফারি। ছেলে বলবে যে আমি করবো না তো কি করবো? হ্যাঁ বললে তো তোমার কারণ আমি বেঁচে যাবো। এই হাসরের ময়দানে এক সেকেন্ড দাঁড়ায় থাকতে কষ্ট, আবার নিজের গুনাহ নিয়ে বাঁচতে পারি না। তোমার গুনাহ নেওয়ার এই ট্যাগ নাই বাপরে বাপ, তোমার গুনাহ নিয়ে তুমি থাকো। তখন সেদিন বাপ বলবে, হাই হাই, করলাম কার জন্য, আমি কি পেলাম? করলাম কার জন্য, কি পেলাম? কার কথা স্মরণ করলাম, কি পেলাম? কার কথা ভাবলাম, কি পেলাম?
দূর এইসব কিছু না করে যদি দুনিয়াতে নবীর কথা স্মরণ করতাম, উম্মত হিসাবে রবের কথা স্মরণ করতাম, আমি বান্দা হিসাবে, এর চাইতে আমি দুই জগতেই সম্মান আরো বেশি পেয়ে যেতাম। চালাক বান্দারা এটাই করে। তো চালাক বান্দারা যখন বান্দা হিসেবে রবের স্মরণে থাকে, উম্মত হিসেবে নবীর স্মরণে থাকে, আল্লাহ দেখতেছে সে শুধু আল্লাহ স্মরণে আছে, তো তার তো একটা পরিবার আছে, তার তো একটা সংসার আছে, তার তো স্ত্রী আছে, সন্তান আছে। আল্লাহ তাআলা তখন জিবরাইলকে বলে, জিবরাইল তে আমার দিকে মনোযোগ যখন দেওয়া শুরু করেছে, আমি আল্লাহ তার পরিবারের দিকে মনোযোগ দেওয়া শুরু করে দিয়েছি। সে আমার হক আদায় করার চেষ্টা করছে, আমি তার পরিবারের হক আদায় করব। সুবহানাল্লাহ। এইভাবে ব্যালেন্সটা সুন্দর হয়। সুবহানাল্লাহ। আরেক জোরে জোরে বলেন না। আচ্ছা, এমনি সত্যি করে একটা কথা বলেন না, যত জামিলা এই পৃথিবীতে, সবগুলার জামিলা আরা সিডিংগে বাসা থেকে হতা হওয়া দেয়, যত জামিলার মূল সিডিংগ কল হন হওয়া, ঠিক না? আচ্ছা, সিডিংগা হন হন আছে অত্তল আছে ওদুনাত তুলি ন পারে অনারা সিডাং থাকতে দেখতে পুরো সিডিং গো, কিন্তু আর যে কান্নু তুলতেন সে সিডিংগে, সে সিডাঙের বাইরে হন হন আছে না তুলুন, সিডাঙের বাইরে যে আত্মু তুলতে শর্মে আত্মু তুলতে ভালো ও বাজিরে সাকতাই তো ইয়া অধ্যক্ষ সিডাঙের বাইরে গিয়ে চাইও আবার বিদ্রোহী করি দহল টহল ন বুঝছো ভাই। আল্লাহ ইয়ারা বেগুনের মিলিয়ে মিশে তাই বের তৌফিক দান করুন। আমিন। ইবা আমিন আওয়াজ হই না আর কেন জোরে হন না। আল্লাহ ইয়ারা বেগুনের মোহাব্বত লইরে একত্রে তাইবের চলিবের তৌফিক দান করুন। আমিন। একজন আরেকজনের ইজ্জত দিয়ে সম্মান দিয়ে চলিবের তৌফিক দান করুন। আমিন। আল্লাহ ইয়ারা বেগুনের মোহাব্বত লইরে চলিয়ে ঈমান আমল লইরে হবর যাবে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সবাই মিলে একবার বলেন মারহাবা। কথাগুলো কি বুঝে আসছে? আসতেছে? কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? রাস্তাটা কি শান্তির না অশান্তির? যদি করতে পারি নিজের লাভ। আমি বলছি না আমার লাভে আপনি করেন, আপনি আমাকে বললেন না যে ভাই আপনার লাভে আপনি না, আমি আমার লাভে করব, আপনি আপনার লাভে করেন। আমি আমার ভালোটা দেখি, আপনি আপনার ভালোটা দেখেন। অহংকার করে কার কি লাভ হয়েছে দেখেন, হিংসা করে কার কি উপকার হয়েছে, লস ছাড়া। এই যে মেজাজ দেখান, আয় এখন আই চাই তোর কি হয়, ঘরের কোনায় আয়, গাছের পিছনে আয়, মারে টারে করে শেষ, পুরো সাকতাই এলাকা খবর করে ফেলছেন, আজকে কিছু একটা হয়েছে। মাথা ঠান্ডা হয়েছে না কিছুক্ষণ পরে? দোকানে বসছেন না, ঘরে গেছেন না, আফসোস করতেছেন কেন আবার? বেশি করে ফেলাই না, আসলে কাজটা ঠিক করেন, আফসোস করার দরকার কি? আল্লাহ তাআলা বলছেন মুমিন বান্দার একটা চরিত্র হচ্ছে সে রাগকে কন্ট্রোল করা শিখে ফেলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না ভাই? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অশান্তির যতগুলা কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে রাগ। আর মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তারা রাগকে কন্ট্রোল করা শিখে ফেলে, অর্থাৎ রাগ তাদের কন্ট্রোলে চলে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন? রাগটা কি ফেরেশতার না শয়তানের? ফেরেশতার না শয়তানের? শয়তান কি আমাদের শত্রু না বন্ধু? আমাদের শত্রু যদি শয়তান হয় তার দেওয়া জিনিস নিব কেন? নামার তো দরকার নাই। হিংসা কার? শয়তানের। অহংকার কার? শয়তানের। ঠেলাঠেলি কার? শয়তানের। বদনাম কার? শয়তানের। গীবত কার? শয়তানের। মানুষকে কষ্ট দেওয়ার অভ্যাস কার? শয়তানের। তো তে দিচ্ছে আমি নিব কেন? আর আমি নিলে তো আমি তো তার দলে, তার জায়গা তো জাহান্নাম, আমি তো জাহান্নামে চলে যাব। বুদ্ধিমানরা বলে যে দরকার নাই বাপ, তারে গোষ্ঠী দিলে 3 তালাক যা, 3 তালাক, 3 তালাক, 3 তালাক। শয়তানকে কয় তালাক? 3 তালাক। এই যে হদনের টিয়ার দলে নহদ দেহদ হন টিয়া তো দম পড়িব না, আবার হাবিন নামা। শয়তানকে কয় তালাক? 3 তালাক। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন।
ফাইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আদুউম মুবিন, আদুউম মুবিন, আদুউম মুবিন। আল্লাহ পাক বলে যে বাচ্চা থাকো তোমাদের প্রকাশ্য শত্রু। এবার শত্রুর সাথে বন্ধুত্ব চলবে না দুশমনি? আবার ছোট হয়ে গেছে যে। এবার শয়তানকে দেন 3 তালাক। মাতে সবাই মিলে বলেন কয় তালাক? শয়তানকে কয় তালাক? শয়তানকে কয় তালাক? তাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক। আল্লাহ আমাদেরকে সাহায্য করুক, আল্লাহ আমাদেরকে সাহায্য করুক, শয়তানের সাথে যুদ্ধ করার তৌফিক দান করুক। এবার টোটাল বিষয়টা এক জায়গায় বললে এখন আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। আমিন। এই দেখেন আম উঠেছে কতটুক? এই বছর আম কতটুক হয়েছে? যতটুক প্রয়োজন, যতটুক দরকার। ঠিক আছে? এই কথা কিন্তু কেউ দ্বিমত করতে কেন? এবার বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এবার শাক আছে না? শাক, শাক এক প্রকার খাবার। এখানে একটা মজার বিষয় কি জানেন? যে খাবারটাকে আমরা দাম দিই না সেটাই সবচেয়ে বেশি উপকারী। ঠিক আছে? শাক কারো দাওয়াত দিয়ে যদি মেহমানদেরকে যদি আপনি মুরগি টুরগি না দিয়ে শাক দিয়ে দেন, অথচ সবচেয়ে ভালো তরকারি হচ্ছে শাক, সবজি, ওই কচুরলতি, কচু শাক, এই যেগুলো আছে ভর্তা টর্তা জাতীয় এগুলো সবচেয়ে স্ট্যান্ডার্ড। এগুলো টাকা দিয়ে চিকেন খাইতে যায় কিন্তু মজা পাই হাড্ডিতে। বুঝাইতে পারি না মনে কথাটা। টাকা দিয়ে খাইতে যায় কি? চিকেন, মজা পাই কিন্তু হাড্ডিতে। ওয়া আড্ডিওয়ালা ইয়েন দো, রানটা দো, রানের মধ্যে কি আছে? বুঝাইতে পারতেছি কথা? আল্লাহ আমাদেরকে একটু সমঝদার হওয়ার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, আল্লাহ আপনার জন্য কোনো কিছুর কমতি রাখে নাই, সবকিছুর ব্যবস্থা রেখেছেন। এবার সমস্ত কিছু বলার পিছনে একটাই কারণ ছিল, সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 এই 3টা আয়াতকে বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলতে হবে। সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 এই 3টা আয়াতকে যেন আমরা বুঝতে পারি, মনে মাথায় বসাইতে পারি, শুধু এই কথাগুলো বলার একটাই কারণ ছিল। আল্লাহ তাআলা বলছেন, মনোযোগ আছে সবার? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা, তুমি যত গুনার লেভেল বেড়ে যাবে, রহমতের লেভেল তত কমে যাবে। যত রহমতের লেভেল কমে যাবে, তত শান্তি কমে যাবে, অশান্তি বেড়ে যাবে, অভাব বেড়ে যাবে, দুঃখ বেড়ে যাবে, ধৈর্য কমে যাবে, স্বস্তি কমে যাবে, সহ্য কমে যাবে। অর্থাৎ পৃথিবীতে ভালো থাকার জন্য যা যা দরকার সব কমতে থাকবে, অশান্তিতে থাকার যা যা সব বেড়ে যাবে। অর্থাৎ আমার রহমত কমতে থাকবে তোমার দিকে, শয়তানের রাজত্ব বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, যত গুনাহ বাড়বে। এবার গুনাহ তো অতীতকাল, ফিরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। বান্দা বুঝতে পেরেছে 2023 সালে এসে, আল্লাহ আমি তো অনেক বড় ভুল করেছি, যার জমিনে থাকলাম ওনাকেই তো কষ্ট দিয়েছি, যার দেওয়া রিজিক খেয়েছি ওনার বিরোধিতা করেছি। নিজের ভিতরে একটা গিল্টি ফিল কাজ করা শুরু করছে। এবার বান্দা মন অনুতপ্ত করছে, আমার সবকিছু তো ঠিক করা দরকার, আমার সব তো শান্তি করা দরকার, গুনাহ তো অনেক করেছি, কি করা যায়? রব বলে যে একটা কাজ করো, তুমি আমার কাছে ক্ষমা চাইতে থাকো, তওবা করতে থাকো। সুবহানাল্লাহ। তোমার অতীতের যে গুনাহের কারণে তোমার রহমতকে পাওয়াটা বন্ধ হয়েছে, সেটা আমি আল্লাহ আবার খুলে দিব। কিভাবে? তোমার গুনাহগুলোকে মাফ করার মাধ্যমে। সূরা নূহ আয়াত নাম্বার 10। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা যেন বারবার ক্ষমা চাইতে থাকে, তওবা করতে থাকে, তওবা করতে থাকে। তারা যেন এটা মানে না করে আমার গুনাহ তো অনেক বেশি, আল্লাহ হয়তো মাফ করবে না। রব বলে যে তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। তোমার গুনাহটা যদি আসমান পর্যন্ত হয়, আমি রবের রহমত তার চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। তোমার গুনাহটা যদি এই বিশ্ব পরিমাণ হয়, তোমার রবের রহমত তার চাইতেও বিশাল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে নিরাশ হইস না,
মন ছোট করিস না। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার বান্দা যখনই তওবা করবে আমি আল্লাহ খুশি হয়ে গেলে গুনাহ সব maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। কি করলে? তওবা করলে। কি করলে? তওবা। যারা বলেন কি করলে? আচ্ছা, বান্দা এখন তওবা করেছে, তো তওবা করলে একটা লাভ লসের দরকার, বলেন না, একটা লাভ লসের দরকার। এত গুনাহ করলাম, তওবা করেছি, তো তওবা যদি কবুল হয় আল্লাহ মাফ করে, একটা লাভ লোকসানের হিসাব তো আছে, কারণ বান্দারা তো আমরা সবসময় একটু লাভ লোকসানের হিসাবটা একটু বেশি। আত্মীয় স্বজন দর দিবের সময় বুঝছো না লাভ লোকসান হিসাব করে ওইবার নাম বাদ পড়ে গিয়ে তো ওইবারে দন্ন দিবে, ফোর মানুষ আর কি দিব মাইন্টেন কিছু ইত্যাদি মনে করে আছে না, আছে না। আত্মীয় দর দিবের সময় আর হিসাব করি মাইন হন জীবের মাইন বেশি দিব, জামাই টেবিলে দিব, জামাই টেবিল হালাবো না 2 প্লেট দে। আর যারা আনার নাম করি কিছুদিন না পারে হাই কি নেই এনে ভোজন করে আছে না, আল্লাহ আর হইলে তৌফিক দাও। আমিন হদ দিয়া আর আমিন হদ দে সব আল্লাহ আর এই নতুন হেফাজত করো, আমিন। নোংরা মনতন হেফাজত করো, আমিন। এবার বান্দা তওবা করেছে, আল্লাহ গুনাহ মাফ করেছে, আমিন। ক্লিয়ার? রহমত আসার রাস্তা যেটা বন্ধ হয়েছে, দেওয়ালটা, বলেন না, দেওয়ালটা ক্লিয়ার। এবার যত প্রকার খাবার আছে সব উঠে কোন জায়গা থেকে? ভাই জোরে বলেন না। আম উঠে, জাম উঠে, কাঁঠাল উঠে, ধান উঠে, গম উঠে। এবার সেই মাটিতে ফসল ধরার জন্য একটা জিনিস কম্পালসারি, সেটা কি? বৃষ্টি ছাড়া আপনি যতই সেচের পানি দেন এটা একরকম, বৃষ্টির পানি। তাহলে বৃষ্টি যখন পড়বে আপনার অসতেজ জিনিস সতেজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। মরা গাছ জিন্দা হওয়া শুরু করে, সুবহানাল্লাহ। গাছের সবুজ পাতা ধরা শুরু করে, সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? এবার আল্লাহ বলছেন বান্দা তুমি গুনাহ করার কারণে তোমার রিজিক বন্ধ হয়ে যাচ্ছে, অশান্তি হয়ে যাচ্ছে, তুমি রিয়ালাইজ যদি করো যে ভুল হয়েছে, অনেক গুনাহ করছি, আমি আল্লাহর কাছে তওবা করলাম, সারেন্ডার করলাম, আমি আর করব না, চেষ্টা করব, আমি আর গুনাহ করব না। আল্লাহ পাক বলে যে আমি যদি তখন তোমাকে ক্ষমা করে দেব, যখন আমি তোমাকে ক্ষমা করে দেব, ইউরসিলিস সামা আলাইকুম মাদরারান, ইউরসিলিস সামাউ আলাইকুম মিদরারান, আল্লাহ তাআলা তোমাদের উপর আসমান থেকে অঝোর দ্বারাই বৃষ্টি নাজিল করবেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার বলেন মারহাবা, মারহাবা। সূরা নূহ আয়াত নাম্বার 11 আল্লাহ তাআলা বলছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান, আল্লাহ তাআলা অজর ধারায় আসমান থেকে বৃষ্টি নাজিল শুরু করবেন যদি তোমরা গুনাহ করে আমি আল্লাহর কাছে সারেন্ডার করে তওবা করো, সুবহানাল্লাহ। এবার কি গজব আসতেছে না রহমত? রহমত। জোরে বলেন না। তওবা করছেন আপনি, বৃষ্টি পাচ্ছি আমি, সুবহানাল্লাহ। দেখেন ওই জায়গায় কি বলেছি, আপনার কারণে আমি ক্ষতিতে, আমার কারণে আপনি ক্ষতিতে, যখন শয়তানকে রাজত্ব দিয়েছি। এবার যখন আল্লাহর রহমতের ছায়া চলে আসলাম, কি হলো? তওবা করলেন আপনি, আপনার তওবার কারণে আল্লাহ খুশি, আসমান থেকে যখন বৃষ্টি পড়ছে সাকতাইর সব মানুষে পাইছে, সিরানের সব মানুষে পেয়েছে, সুবহানাল্লাহ। তওবা করলো কয়জন? রহমত পাইলো, খুশি হইলো, ফসল ভালো হলো। এটা হচ্ছে পার্থক্য। যখন শয়তানকে রাজত্ব দিই তখন আমারও ক্ষতি, আপনারও ক্ষতি। বুঝাতে পারছি কথা? এবার বলেন সম্পদের দরকার আছে না নাই? সন্তানের দরকার আছে। এবার আল্লাহ তাআলা সূরা নূহের 12 নম্বর আয়াতে বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারান।
চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। তুমি যদি তওবা করো আমি আল্লাহ আসমান থেকে তো বৃষ্টি দিব, তোমার ধন সম্পদ বাড়াই দিব। সুবহানাল্লাহ, একটু জোরে। তোমার ধন সম্পদ বাড়াই দিব, সন্তান সন্ততি বাড়াই দিব, তোমার জন্য উদ্যানে স্থাপন করব এবং তোমার জন্য নদী নালা প্রবাহিত করব। এক কথায় অশান্তির জীবন শান্তি বানিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন কি করলে? আমি সবার মুখে শুনতে চাই, কি করলে? কার কাছে? আল্লাহর কাছে। বাস, আল্লাহ সুযোগ দিছে কি দেয় না? চান্স দিছে আমাদেরকে। এবার আমি আমাকে প্রশ্ন করব, আপনি আপনাকে প্রশ্ন করবেন। গত 3 মাসে আমরা কয়বার আল্লাহর কাছে তওবা করছি? উত্তর দেওয়ার দরকার নেই, নিজেকে প্রশ্ন করি। আল্লাহ বলছেন তওবা কর, বাড়াই দিব। সুবহানাল্লাহ। তওবা কর, নিয়ামত বাড়াই দিব, ইজ্জত বাড়াই দিব, সম্পদ বাড়াই দিব, যা দরকার তা দিব। তওবা কর। আমি কয়বার করছি 3 মাসে, আপনি কয়বার করছেন 3 মাসে? তখন টোটাল অঙ্কের হিসাব আপনার খাতায় চলে আসবে। রেজাল্ট কি দাঁড়াবে? নিজের পায়ে নিজেই আমরা কুড়াল মেরেছি, কুড়াল মারছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত সর্বদা উন্মুক্ত আছে। মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ। আর সেই রহমতকে পাওয়ার জন্য, বুঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দান করেছেন, যে নবী ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ। যে নবী হচ্ছে রাহাতাল আশিকিন, সুবহানাল্লাহ। যে নবীর ভ্রমণ হচ্ছে মেরাজ, সুবহানাল্লাহ। যে নবী নবীদের সরদার, সুবহানাল্লাহ। যে নবী জান্নাতের দুলা, সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা মাহশারে, হাসরের ময়দানে মকামে মাহমুদের আসন দান করবেন, সুবহানাল্লাহ। সেজন্য ওই নবীর ভালোবাসা দিলে ঢুকিয়ে আল্লাহর ভয়কে সাথে রাখলে জীবন সুন্দর হবে কি হবে না? আরেকটু জোরে বলেন, হবে কি হবে না? এবার একটা বিষয় আমি আপনাদের সম্মুখে রাখার চেষ্টা করব। আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। মানুষকে আমাদের দেশের নাম কি? বাংলাদেশে একটা সংবিধান আছে না ভাই? সংবিধানের কাজটা কি? সংবিধানের কাজ হচ্ছে মানুষকে লাইনে রাখা। আইনের কাজ কি? মানুষকে, সবাই মিলে বলতে হবে, মানুষকে। আইন কেমন প্রয়োগ হচ্ছে না, আমি ওদিকে যাচ্ছি না, আমি মূল কথাটা বলছি। আইনের কাজ কি? মানুষকে, সমাজকে লাইনে রাখা, এলাকাকে লাইনে রাখা, সন্ত্রাসকে লাইনে রাখা, সবকিছুকে লাইনে রাখার কাজ হচ্ছে আইন। আর আইন চলে সংবিধানে। আইন চলে, সবাই মিলে বলেন আইন চলে। আমরা বেশিরভাগ সময় নিজের দেশের প্রশংসা না করলে আমরা কিন্তু বাইরের দেশের প্রশংসা করি। ওরে বাবা, ওইখানে যে সুন্দর সিস্টেম, কোনো রাস্তায় পুলিশ নাই, শুধু লাইট একটা জ্বলছে, সবাই সুন্দর করে দাঁড়াই গেছে, কি সুন্দর করে সিগন্যাল মানতেছে। বাবা বাবা, আমাদের দেশটা দেখ, পুলিশ দাঁড়ায় থাকলো, পুলিশ এদিকে দাঁড়ায় আছে, সে ডান দিকে চলে যাচ্ছে। আর দেখছস বিদেশের মধ্যে একটা জিনিস পরে থাকলেও কেউ ধরে না। আমাদের কাছে বিদেশ ভালো লাগে কেন? একটা জিনিস পরে থাকলেও কেউ ধরে না। আর আমাদের ঘরের মধ্যে পাঁচতলা বিল্ডিং এর উপরে, তারপর কি জানি বলে, আলমারির ভিতরে রাখছি যে সোনাগুলো, সবগুলো নিয়ে গেছে। দেখছো নি কাণ্ডটা? এই যে পার্থক্য আমরা করছি। আল্লাহ দেখছো বিদেশিরা কত হেল্পফুল, একটু জিজ্ঞেস করলে তারা সবকিছু বলে দেয়, রাস্তা কোন দিকে বলে দেয়, কত সুন্দর আত্মীয়তা, কত সুন্দর মহব্বত করে আমাদেরকে বরণ করে। বিদেশি বললেই তো আমাদেরকে আপন করে নাই। আর আমাদের বাংলাদেশের মধ্যে দেখ না, কার ফিটের মধ্যে কে ছুরি মারবে, সবসময় এগুলো নিয়ে ব্যস্ত আছে। আমরা যখন বিদেশের কথা বলি, আরে রাস্তাঘাট কত সুন্দর, বিল্ডিং কত সুন্দর, কত নোংরা ছাড়া পরিষ্কার রাস্তা, ডাস্টবিন বলতে কোনো কিছু নেই, এরকম নোংরা। আর আমাদের এলাকায় দেখো না, আমাদের দেশে দেখো না। এবার সত্যি করে একটা কথা বলেন তো, দেশ কি দেশের দোষে দেশ নষ্ট হয়েছে নাকি আমাদের দোষে দেশ নষ্ট হয়েছে? আপনি কাকে কি বলতেছেন? দেশের দোষ দিয়ে লাভ কি? আমার কারণে আপনি দোষী, আপনার কারণে আমি দোষী। আমি যাওয়ার সময় ময়লা ফেলে গেছি, আপনার সাক্তাই এলাকা নোংরা। আপনি যাওয়ার সময় আমার এলাকায় ময়লা ফেলে গেছেন, আপনার কারণে আমার এলাকা নোংরা। তাহলে আমার কারণে আপনি দায়ী, আপনার কারণে আমি দায়ী। আমরা সবাই যদি অন্তত নিজ নিজ এলাকার পরিষ্কার করার দায়িত্বটা নিতাম,
কথা বলেন না, ঠিক কিনা? কারণ চলতে হয় আমাদেরকে, হাঁটতে হয় আমাদেরকে, জ্ঞান নিতে হয় আমাদেরকে। আমরা যদি অন্তত আমাদের সামনে যে এই 10 জায়গা আছে, এটার দায়িত্ব যদি আমি নিই, আপনার দায়িত্ব যদি আপনি নেন, সবাই আপন আপন জায়গা থেকে যদি দায়িত্ব নেওয়া শুরু হয়, এই দেশ তো সোনার দেশ এমনি হয়ে যাবে, সুন্দর দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আইন দ্বারা সবকিছু করা সম্ভব নয়, জনগণ হচ্ছে অনেক শক্তি। এবার আসুন যে কথাটা বলতে চাচ্ছি, ওই আইনের দরকার আছে কেন? লাইনে রাখার জন্য, ঠিক আছে না? মানুষকে লাইনে রাখার দুইটাই রাস্তা আছে, তৃতীয় কোনো রাস্তা নাই। কয়টা রাস্তা? শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন। মানুষকে লাইনে রাখার কয়টা রাস্তা? হয়তো ভয়ে নয়তো প্রেমে, হয়তো ভয়ে নয়তো প্রেমে, হয়তো ভয়ে। এই দুইটা লাইন ছাড়া কাউকে আপনি লাইনে রাখতে পারবেন না। বুঝতে পারছি? এবার আসেন, এই দুইটা লাইন ছাড়া কাউকে কথাও শোনাইতে পারবেন না, এই দুইটাই। আচ্ছা, আপনারা যে স্কুলে পড়েছেন, ওই কোন টিচারের পড়া বেশি আপনারা শিখেছেন, কিংবা ভয় পেতেন কোন টিচার পড়া দিলে? যে জাহাঙ্গীর স্যারের নাম বলছে। আচ্ছা, এতগুলা ছাত্রকে আমার ভাই উনার নাম নিলেন কেন? আচ্ছা, উনি আল্লাহ বেঁচে আছেন, উনি আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, আমিন। তো এতগুলা স্যার থেকে উনার নাম নিলেন কেন? অদ হুজুর কইয়েন না, হে যে মারা মারে, ঠিক আছে? যে মারে উনি যদি ফড়া দেয় সারা রাত আর ঘুম নাই, সেকেন্ড যাচ্ছে মানে তার হার্টবিট বাড়তেছে। যখন সকাল হওয়ার টাইম হয়েছে, তখন ছাত্র দোয়া করতেছে, আল্লাহ তুমি চাইলে তো সব পারো, একটা তুফান দিয়ে দাও না, একটা তুফান দিয়ে দাও না, তুফান দিয়ে দাও না। দোয়া করতে থাকে খুব বাবা, কারণ তুফান হলে তো কোনো রকম স্কুলে যাওয়া লাগবে না, স্যার গো বলতে পারবো স্যার আর তুফান হয়েছে আমি আসতে পারি নাই। দেখে যে দোয়া কবুল হয় নাই, তুফানও হয় নাই। এবার যাওয়ার সময় বলে যে আল্লাহ কতজন তো অ্যাক্সিডেন্ট করে মরে, স্যার এটাকে একটু অ্যাক্সিডেন্ট করে দাও। আছে তো মাইরের বই, কারণ জানা যে সে পড়া শিখে। এবার তাও হয় নাই। এবার যখন স্কুলে গেছে বলে যে আল্লাহ কোনো একটা কিছু করো না, জানি মিটিং টিটিং পরে 2 ঘন্টা পরে ছুটি হয়ে যায়, এটাও। যখন স্যার কোন রকম ক্লাসে ঢুকে গেছে, সে কি ওই দিন সামনে সিটে বসছে না পিছনের সিটে? মাঝখানে না কোনায়? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু বলি নাই, ওনারাই বলতেছে মাঝখানে কোনায়। কেন? আর কোনায় বসে বসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী। আল্লাহ ফরাজান এখান থেকে শুরু না করে, ফরাজান এখান থেকে শুরু করে, ফরাজান এখান থেকে শুরু করে। কারণ তার প্ল্যানিং কি, ওইখান থেকে প্রত্যেকজনকে পড়া নিতে নিতে 5 মিনিট, কারণ ঘন্টা তো 45 মিনিটের, পড়া নিবে মারবে, পড়া নিবে মারবে, পড়া নিবে মারবে, আমার পর্যন্ত আস্তে আস্তে। বাস্তব না বাস্তব? কিরে তুই সারা ঘুমাস নাই? কয় না কেন? কয় পড়া শিখছি। কয় ঘন্টার পড়া? কয় 1 ঘন্টার। কোন ঘন্টা? কয় জাহাঙ্গীর স্যারের। আমার ভাই সেই স্যারের নাম বলছে আর কি, জাহাঙ্গীর স্যারের। এতগুলা স্যারের পড়া, কই আরগুলা এমনি মাম্মি ডাকলেও চলে, খালা ডাকলেও চলে, সমস্যা নেই। তাহলে একদিকে আমার ভাই পড়তে বসেছে ভয়, ঠিক আছে। আবার আপনাদের জানাই কিছু টিচার আছে যারা ক্লাসে আসতে দেরি করলে ছাত্ররা নিজেরা গিয়ে ডেকে নিয়ে আসতো। স্যার যদি কোনো কারণে আসতে দেরি করে, হুজুর যদি আসতে দেরি করে, ছাত্ররা গিয়ে স্যার ক্লাস আছে, মা তুই এত ভালো হত গিয়েছে না, স্যার এবার পড়া বেশি ভাল লাগে, হুজুরটার পড়া বেশি ভাল লাগে, খুব মায়া করে, খুব আদর করে। ওই বয়ের স্যার আর আদরের স্যার, এই দুই স্যার ছাড়া, দুই হুজুর ছাড়া আর কারো পড়া কেউ আদর করে যে স্যার, সেই স্যার যদি বলে বাবা তুই কালকে থেকে কিন্তু 9টার আগে চলে আসবে, 7টা বাজে চলে আসবে, কারণ আদর করে বলছে। মানুষকে লাইনে রাখার মাধ্যম কয়টা? হয়তো ভয়ে নয়তো প্রেমে। শব্দটা একটু বড় করে বলতে হবে। মানুষকে লাইনে রাখার জন্য, শান্তিতে থাকার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের লাইনে রাখার দরকার আছে না নাই? মানুষকে লাইনে রাখার জন্য মাধ্যম কয়টা? হয়তো ভয়ে নয়তো প্রেমে। হয়তো ভয়ে, একটু সবাই মিলে বললে খুশি হবে। হয়তো ভয়ে নয়তো, হয়তো ভয়ে নয়তো। তো ভয়ে লাইনে রাখতে হবে, নয়তো প্রেমে লাইনে রাখতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো লাইন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে লাইনে রাখার জন্য, আমিন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য যে লাইনটা দরকার, সেই লাইনে রাখার জন্য আমাদেরকে সিস্টেম এটাই দিয়েছেন। নিজের ব্যাপারে বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আর নবীর বেলায় বলেছেন আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করো। আর
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নবী বলছেন লা ইউমিনু লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। মুস্তাফা বলে আমাকে জানের চাইতে বেশি মহব্বত কর, আল্লাহ পাকে বলে আমাকে সবচেয়ে বেশি ভয় কর। বলেন না সুবহানাল্লাহ। নবীর মহব্বত, আল্লাহর ভয়, সুবহানাল্লাহ। দুইটা যখন এক জায়গায় ঢুকে যাবে, সন্তানকে যদি ঢুকাই দিতে পারেন, ওই সন্তান নিয়ে কখন আপনার ইনসিকিউর ফিল করতে হবে না। আমার সন্তান আমি বুড়া হয়ে গেলে আমাকে ওষুধের কোটা দিবে কিনা, আমাকে ডাক্তার দেখাবে না, এই টেনশন আপনার করতে হবে না। সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিবে কিনা, এই টেনশন আপনার করতে হবে না। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আশিকদের আশিক, মহা আশিক, আশিকে রাসূল। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুকে আজমকে বলেছেন, ও ফারুক, তোমার আমলে করণ থেকে একজন আমার আশিক আসবে। সুবহানাল্লাহ। আর কেন জোর হন না? সুবহানাল্লাহ। তোমার আমলত আর আশিক আইব করণ, তো তোমার আমলত তুই দেইবে, তুই বেরে যদি ফ ইবে তুন দোয়া লইবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হর রসুলে হদ দেহারে ফারুকে আজমরে জীবে অর্ধ বিশ্বাসক, জীবে জান্নাত শুভ সংবাদ প্রাপ্ত একজন, ইবেরে রসুলে হদ ভাই বেরে ফেলে দোয়া লইও। ইয়া রাসূলুল্লাহ সাহাবী, ইবে তাবি, ইবে শ্রেষ্ঠ তাবি, আইতো সাহাবী, নবী হদ তুই দোয়া লইও। সুবহানাল্লাহ। তো নবী যে তাহা হইয়েন দাঁড়া না করিবে সুযোগ আছে না? জি ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এর বিশেষত্ব কি? আল্লাহ রাসূল হদ্দে ওয়াইসিবে আর এন আশিক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শেষ ভালো যার সব ভালো তার বেড়ে জোরে জোরে হম করবে তো সুবহানাল্লাহ। ওয়াইসিবে আর নবীর আই নবীর এন প্রেমিক এন আশিক। আর সারা তাই নভার এক সেকেন্ড। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু জীবন থরনি নাই মুস্তাফার সরাসরি ন দেখে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ওনরা আশিক ওনরা ন দেখে, ওনরা সাইতো নই হদ্দে না কিয়া হাদিবের মা অসুস্থ দে। সুবহানাল্লাহ। হায় 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 জোরে হন না সুবহানাল্লাহ। যারে বারে একবার আসি দেখা নয়, সুবহানাল্লাহ। দেখা। আল্লাহ রাসূলের হদ্দ ওয়া ওমর ইবেরে ফাইলে দোয়া করাইও। ইবে এনুক আল্লাহর বান্দা মার সেবা করতে 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 মা দোয়া লইতে 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 আল্লাহর হাসে এন প্রিয় হই গই দে। ওয়াইসে যদি হনো দোয়া করে আল্লাহ ফেরত দন তো দূরের হতা ওয়ার মারা দোয়া কবুল করি ফেলাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইয়া গায়সালামুল মুস্তাকির। উচ্চ আওয়াজে একবার হন না সুবহানাল্লাহ। ও ওমর আর ওয়াইস আল্লাহর হাসে প্রিয় হই দে, শুধু মা সেবা করতে করতে, শুধু মা 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 মা। সুবহানাল্লাহ নহর ইবে যাতে আইব ফারুকে আজম যাতে বেরে ফাইই অনে না অনলাই তো অপেক্ষা করির হতা আল্লাহ অপেক্ষা করতে লাগুন, মানে হতা অনে যে আজ ইয়ে আইবেন অনল্লা জানলা দেখাবো আল্লাহর হুকুমে আর নবীন আর বহুত বছর আগে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ নহ তার কেন জোর নহ অনল্লা জানলা দেখাইবো আল্লাহর হুকুমে নবী রহমাতুল লিল আলামিন আর আগে সব ভবিষ্যৎবাণী হইদি। অনর নাম ওয়াইস ন হদ, অনর করণত নাই শুনদ না ন হদ, অনর মা অসুস্থ ন হদ, অনর শরীর মধ্যে দাগ দাগ আছিল দেন হদ, অনর হাতের তালুর মধ্যে দাগ আছে দেন হদ হদ, অনেক এনে জানুন হদ। অনর সমস্ত বর্ণনা নবী রহমাতুল লিল আলামিন আর আগে দিবলি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আন নবী আর সম্পর্ক হই দাও না রে। সুবহানাল্লাহ। আশাকে বুঝর কর দে ওয়াইস কুল কারণে আন নবী আর সম্পর্ক নরে হই দে হদ তো নবীলে তাহলে দেখা নয়। ফারুক আজম হদে ইবে আনানো নারান্না নবী তো নবী রহমাতুল লিল আলামিন। বাংলাদেশের শেষ সোনার বাঙ্গা গরর সোনার ভিতরেও খেওনা আশিক যদি হাঁদে আল্লাহর হুকুমে আর নবী এন পর্যন্ত জানাই এন পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ। আর কেন জোরে হন না সুবহানাল্লাহ। আর নবী আর সম্পর্ক নরে হই দে তুই কি করতাম হদ আল্লাহ দোয়া করুন
অনে সাহাবি আয় তাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনজ্ঞ সাহাবি আয়োগ্য তাবি হন্ডে অনে এমপি মন্ত্রী আয় হন্ডে ওয়া কমিশনার এমপি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হদ্দে বাজি তুই যেদিন যুক্তি দিবে বেগিন রাইট সুবহানাল্লাহ আল্লাহু আকবার তুই জিল্লে হবে বেগিন রাইট বেগিন আই মাইনু কিন্তু দোয়াইন তত গরম করিব তো ওমা বেগিন যদি রাইট হয় অনে বড় তো অনে না দোয়া করিবেন অনে শ্রেষ্ঠ অনে না দোয়া করিবেন হতে বেগিন মানি কিন্তু দোয়া তুই করিবে দে ওমাই হন্ডাইলে ব্যাপার হতে দিন ন জানি আন নবী মুস্তাফা হইরে তোমারে দি দোয়া করে বেল্লাই আয়া হতে উঠম না চাই ইবেন নাম আদব ইবেন নাম কি আদব ভাই জোরহান ইবেন নাম কি আদব। আর ইসলামের বড় সৌন্দর্য দুইয়েন একটা নাম দি আদব একটা নাম দি মোহাব্বত সুবহানাল্লাহ এই দুইয়েন জাতুন তাইবু ইতাই হিরে সুবহানাল্লাহ ইতাই রত্ন ইবে ব্যবসা গেলে ব্যবসা রত্ন সৌরিত গেলে সৌরিত রত্ন জামাই হলে জামাই রত্ন বউ হলে বউ রত্ন হওয়ান গুণ সুবহানাল্লাহ আর এই দুইয়েন গুণ লইলে যাতে নামাজও যায় নামাজি বউ রত্ন হয়ে যাবে সুবহানাল্লাহ হওয়ান জিনিস আদব এবং মোহাব্বত ফারুক আজম মহদ্দবাজ এই দিন বুঝি অনেক দোয়া করিবেন দে অনেক করিবেন দে অনেক করিবেন দে কারণ অনেক দোয়া সম্পর্কে নবী হই দেয় অনেক আত তুলতে দেরি দোয়া কবুল হইতে দেরি নয় শুধু আমার দোয়ার কারণে সেবার কারণে সুবহানাল্লাহ আল্লাহ আর যারার মা বাপ বাঁচি আছে আজ ইয়তুন আরারে বিভিন্ন প্রকার স্বার্থ ছাড়া মন উজাড় করি মা বাবা সেবা করিবের বেগগুলোর আল্লাহ তৌফিক দান করে আমিনিন কেন মুখদি বাইরে মন হবে কেন জোর হয় মনকুলি মা সেবা করিবে তৌফিক দান করুক মনকুলি বাবা সেবা করিবে তৌফিক দান করুক কোন প্রকার স্বার্থ চাহিদা ছাড়া ফুয়া হিসেবে আল্লাহর খুশির লাই সেবা করিবে তৌফিক দান করুক আর যারার মা খবরত গি আল্লাহ জান্নাতের বাগানত শোয়াই দাও আমিন যারার বাপ খবরত গি আল্লাহ জান্নাতের বাগানত শোয়াই দাও আমিন মনত রাখবেন আরব দোয়া করি মা বাবার লাইবে কি রব্বি ইকের ভাই এক কলমা আতিলি সুন্দর লাগে বুঝে রেখে না জোরে জোরে হচ্ছে রব্বি ইরহাম আরেকটা না জোরে জোরে রব্বি ইরহামহুমা দয়বে আরা ফরিদি হাল্লাই মা বাবা ওয়া দোয়াই বেশি কে দিয়ে হনে আল্লাহ যাতে শিখে দিয়ে দোয়াই ভিতর কি চাইতারে কারণ দোয়ার ধরনিবে আরা শিক্ষি দেন আল্লাহ শিখে দিয়ে দে এবেলা মজার ভীষণ সন্তানে দোয়া করে দে আল্লাহ রব্বি ও আর আল্লাহ ইরহামহুমা তুই তারার উদ্দি দয়া করো সুবহানাল্লাহ কামা জেন্ডিল্লে রব্বায়ানি সগীরা আয় বুড়ো অবস্থায় আসিলাম দে শক্তি নো আসিলাম দে নো আসিল দে আদিম ন ফারিদি বৈন্য ফারিদি বাথরুম জন্য সুবহানাল্লাহ না বাথরুম জন্য ফারিদি পেশাব বান্দা যাই করি ন ফারিদি হলুদ গরি দি বাথরুম হলুদ গরি দি রাতে 3টা বাজে মার কেঁচা বুম ভাঙিয়ে রাখান দি উঠিলাম দে আল্লাহ তার মা এজেন দিল আর বাপে এজেন দিলে আরে নহাইরে খাবাই আল্লাহ আর বাপে গাম জড়াই ফ্রদমি দিতে এতে হাজ গজ্জি রিক্সা টাইনি ঠেলাগাড়ি টাইনি গাছ ফাজি শুধু আর একখানা দুধ খাবাই বেল্লাই আর গরম মিতে কেন খানা আনি বেল্লাই আয় বাচ্চাল্লাই হ নতুন হলে আর বাপে জিল্লে করে গাম জড়াই ও আল্লাহ আর মা জান দিলে করে আল্লাহ কষ্ট করছি ইল্লে করে জিল্লে করে আল্লাহ করছি দয়া করছি আল্লাহ ওল আর মা বাবার দুধ মিলে করে কান দয়া করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ এবার মজার বিষয় না কেন খেয়াল করিবেন না হইম না দয়া বেশিকে দিয়ে দেহ না আল্লাহ কি হর ও বান্দা মা আল্লাহ দোয়া কর বাপ আল্লাহ দোয়া কর আল্লাহ কেনে হত রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সবাই মিলে বলেন রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আর মা বাবুর উদ্দি তুই দয়া করো জেনে আর ছোট অবস্থায় তারা দয়া করছি আল্লাহ আর মা বাবা তুই যত্ন লো জেনে ছোট অবস্থায় আর মা বাবার যত্ন লই ডন করি হন সুবহানাল্লাহ নিজের হতে আর মা বাবা যত্ন লো আয় যাতে কি আসিলাম ভাই জোরহন আয় যাতে কি আসিলাম তা আয়া বড়ই না নয় ভাই জোরহন না বড়ই না নয় তো বড়নের ফর তাই মা বাবার ফুয়া তো হতান আসল নাকি আল্লাহ আর মা বাপ দিলে আর উদ্দি দয়া করে দিলে দয়া করো আল্লাহ হদিয়েন ন দোয়াইলে করি কর তুই যাতে ছোট আসিলি ইয়েন হইরে দোয়া কর সুবহানাল্লাহ আল্লাহ সুড়ল্লো মা বাবার সম্পর্ক কি আল্লাহ হদিয়েন এর বুঝাইতাম চাই দি তোরারে মনত রাখবো ভাই
মানুষ যত বুড়ো হয় তত বেশি গুঁড়ো হয়। এটা লাল্লা শিখি দে বুড়ো তো বুড়ো আল্লাহ আইজিন দিল্লে বুড়ো আসিলাম আর দে মা বাপের দয়া করছি, তুই আর মা বাপের দয়া কর। আই হতে আই যাতে কি আসিলাম জোরহন নাই যাতে কি আসিলাম তো ছোটর হতা কিনলে হই দে আল্লাহ হদ দে ও আর বান্দা তুই ছোট অবস্থা মিতি ফেসাব করছু দে বিছানো তুই দোয়া করতে লাগে তো মা আল্লাহ বাপল্লাই মাও বুড়ো হয়ে জানো ঘরে ফেসাব করে খেতে বিছানো মা জিল্লে গোসা নই খবরদার তুইও নইও সুবহানাল্লাহ না হইবে না ভাই তুই আডি ন পারো মাই দরি দরি আড়াই দে বুড়ি আডি ন পারে তুই এবার দরি দরি আড়ো সুবহানাল্লাহ মা তুই আডি ন পারো তো হলল্লই দে তোমার মারা তুই হলল্ল তোমার বাপরা তুই হলল্ল সুবহানাল্লাহ তুই ফেহানা গজ্জু দে খরন মিদ্দি বাপ মা গোসা নয় তুইও বুড়া মানুষের বেহানা দেই রে গোসা নইও গোসা নইও গোসা নইও রাত 3টা বাজে তুই হাইন্দু দে মা বাপ বিরক্ত নয় রাত 3টা বাজে বুড়া বুড়ি হাত দিলে তুইও বিরক্ত নইও তোমার দেন করছে তুই এন করো নন করে সুবহানাল্লাহ এটালাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি মাশাআল্লাহ 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 আওয়াজ করার শক্তি নাই তারপরও আমাদের হাজার জনের আওয়াজ ওনার আওয়াজের সামনের কোনো অস্তিত্বই নেই সত্যি কথা কারণ আমরা বলার স্বাচ্ছন্দ্যতা আছে ওনার সেটা নাই তারপরে উনি যে দাঁড়িয়ে শক্তি নাই দিয়েছেন আল্লাহর নামের স্লোগান নবীর নামের স্লোগান এর চাইতে বড় পাওয়া আমাদের আর কিছু হতে পারে না এবার ওনার পক্ষ থেকে একজন আশেক এখানে দাঁড়িয়ে একটা স্লোগান দিতে হবে যে কোনো একজন দাঁড়ান হ্যাঁ উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা এবার আমি দিব আপনারা আমার সাথে দিবেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া এবার দুই হাত তুলে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা আল্লাহ কবুল করুক রব্বি ইরহামহুমা বলেন না রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি ছোটবেলায় মা বাবা আমাদের উপর বিরক্ত হয় নাই আমরা ওনারা বিরক্ত হব এবার আমার যুবক ভাইয়ের একটা কথা শেষ কথা বলি একটু শুনেন মা বাবার সাথে সব সময় কথা কাজে মিলবে না অনেক সময় অমিল হয় না রাগারাগি করি না আমরা দাবির জন্য দিলে দাও নালে 3 দিন ভাত খাবো না করেন আপনার মার সাথে আপনি করার অধিকার রাখেন করেন তবে দেখবেন তো আপনি যেটা চাচ্ছেন ওনার দেওয়ার এফোর্টটা আপনার কি আছে নাকি না এটাও তো আপনাকে দেখতে হবে আপনি যেটা চাচ্ছেন এটা যদি দাঁড় কর্য করে সুদের উপর টাকা এনে দিতে হয় এটা ঠিক না সুদের বিষয়টা কি জানেন দেখতে প্রথমে মনে হয় সপ্তাহে 100 টাকা ইজি ব্যাপার মাসে 300 টাকা এগুলো কোনো ব্যাপার হইলো প্রথমে এটা মনে হয় একবার যারা সুদের সাথে লাগছে গোপনে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন প্রথমে খুব ইজি ছিল সপ্তাহে 100 টাকা মাসে 300 টাকা কোনো ব্যাপারই না লেগে যাওয়ার পরে কেমন জানি সে 100 টাকাও দিতে কষ্ট হয়ে যাচ্ছে 300 টাকা দিতে কষ্ট হয়ে যাচ্ছে এরকম হাজার মানুষ আছে খেয়াল করে দেখেন যে বিষয়টা কি জানেন যা কামাচ্ছি দিচ্ছে কে আল্লাহ সুদ না খাওয়ার হুকুম কার আল্লাহ তাআলা বলে যে তুই আমার হুকুমের দিকে না খেয়াল করবি দুনিয়া কোন দিকে যাচ্ছে খেয়াল তো তোর করার দরকার তুই শুধু লাগছিস কেন আল্লাহ আমি অপরাধ হয়ে গেছি কিভাবে বিপদ থেকে উদ্ধার হবো এত টাকা কোত্থেকে পাবো আমি মাথা খুঁজে পাচ্ছি না মানুষের বুদ্ধি আছে মানুষের বুদ্ধি দিয়েছে আমি নেমে পড়েছি আল্লাহ পাক বলেছে সেই জন্য তো তোদেরকে বলেছিলাম আগে তাওয়াক্কুলটা আমার উপর রাখিস সুবহানাল্লাহ আরে আমি আল্লাহ এই বিশ্বকে চালাচ্ছি না প্রতি সেকেন্ডে বিশাল সূর্যকে আমি তুলতেছি আমি ডুবাচ্ছি না সৃষ্টি জগতের সবাইকে আমি খাওয়াচ্ছি না তো তোর কি 3,000 5,000 3 লাখ টাকা আমি দিতে পারবো না পারবো তো কিন্তু আমি দেখতে চাই দেওয়ার আগে কে আমার উপর তাওয়াক্কুল করে আছে কে ধৈর্য ধরে আছে আমি আগে এটা দেখতে চাই বলেন সুবহানাল্লাহ সত্যি করে একটা কথা বলেন আজকের তারিখ পর্যন্ত জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে অনেক বিপদ আমাদের আসছে কি আসে নাই অনেক সমস্যা আসছে কি আসে নাই এমন অনেক সমস্যা আসছে সামনে যাব কিভাবে রাস্তা খুঁজে পাই নাই
আজকে দেখেন এই তারিখ, আপনি ওই সালের কষ্ট আজকে আপনার মনেও নাই, যে কষ্ট নিয়ে আপনি একদিন টেনশন করেছিলেন, রাতে ঘুমাতে পারেন নাই। আল্লাহ সব সমাধান করে দেয়, সব কিছু করে দেয়, কিন্তু সময় নেই, একটু আমাদেরকে একটু ধৈর্যের পরীক্ষা দেয়। সবকিছু করছেন আল্লাহ, করেছেনও আল্লাহ, করবেনও আল্লাহ। আল্লাহ কখনো আটকায় রাখে না। আল্লাহ কখনো টাকার অভাবে কয়জন মেয়ের বিয়ে, কয়জন ছেলের বিয়ে আটকায় আছে খবর নেন। কেমনে না কেমনে, কেমনে না কেমনে, কেমনে না কেমনে। দোকান দেওয়ার আগে যখন একটা সুযোগ মোতাবেক দোকান পেয়েছেন, ওই অগ্রিম নাকি কি সালামি বলা হয়, 5 লাখ টাকা আপনার কাছে আছে, 1 লাখ, বাকি 4 লাখ নাই। কেমনে কেমনে দেখেন, দোকানও দিয়ে দিছেন। কেমনে? এমনে এমনে। আল্লাহ পাক বলে যে এমনে এমনে নয়, আমি রবে তোমাকে দয়া করেছি বলেই তুমি পেরেছো। সেজন্য এত মাথা খাটানোর দরকার নাই, বিবেক খাটানোর দরকার নাই, বুদ্ধি খাটানোর দরকার নাই। এক কথাই এতটুকু বলবো, আল্লাহ আমাদেরকে যেভাবে রেখে খুশি, আমরা বান্দারা আজ থেকে নবীর মোহাব্বত নিয়ে সেভাবে সন্তুষ্টি মনে থেকে খুশি। আমাদের কোনো চাওয়া, জোরে বলতে হবে ভাই, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, আমাদের কোনো স্বপ্ন, আমাদের কোনো ইচ্ছা, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এই শব্দটা একটু সবাই মিলে বলা যাবে, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। আর আল্লাহ দেয় কি? যেটা আমাদের কল্যাণ হয়। আল্লাহ দেয় নাকি যেটা আমাদের জন্য কল্যাণ নাই। এক কথাই শেষ। আল্লাহ চাইলে সবাইকে কোটি টাকার মালিক বানাতে পারত, বানায় নাই। আল্লাহর হিকমত, আল্লাহর হিকমত। আল্লাহর হিকমতে কখনো নাক গলানোর বিড়ম্বনার দরকার নাই। শুধু বলবো যে আল্লাহ, আমরাও বুঝি, দুশমনকেও বন্ধু ভেবে বসে থাকি অনেক সময়। আল্লাহ, আমরা চিনি না আপন পর, তাই তোমার কাছে সাহায্য চাচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ, দুনিয়ার যা যা কল্যাণ আছে আমি তো চিনি না, আমি তোমার উপর ছেড়ে দিলাম, কল্যাণগুলো তুমি আমাকে দান করো। আমাকে যেটা দিয়ে তুমি খুশি হবা, আমার উপরও যেন তুমি এই দয়াটা করো, আমি যেন সেটা পেয়েও খুশি হতে পারি, এরকম একটা সুন্দর মন আমাকে দান করো। আল্লাহ, যেটা তুমি দিবা না কিন্তু আমার চাওয়া থাকবে, আল্লাহ এরকম চাওয়াটা আমার মন থেকে তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি যদি কোন একটা কিছু দিতে দেরি করো, আমি যদি অস্থির হয়ে যাই, আল্লাহ আমাকে একটু ধৈর্য দিয়ে সহযোগিতা করো। চাইতে হবে এভাবে। আল্লাহ এক কথায় এত কিছু চাই না, তোমার প্রিয় বান্দা, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে সম্মান এবং ইজ্জতের ঈমান নিয়ে কবরে যেতে চাই, আর কিছু চাওয়ার নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। আগামী বছর এই মাহফিলকে এর চেয়ে আরো বেশি আজিম শান সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আপনারা সবাই একটা কথা বলেন, এই কমিটির আয়োজনে মানুষ যেহেতু আয়োজন করেছে, ভুল হতে পারে কি পারে না? ইচ্ছায় অনিচ্ছায় হতে পারে। সমস্ত ভুলগুলাকে আমরা নজরআন্দাজ করার চেষ্টা করব, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর মাহফিলকে সুন্দর রাখার সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যেহেতু আপনারা ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন, আমি ভাই হিসেবে যারা আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলবো, যা করেছেন তওবা করে ফেলেন যদি ভুল থাকে। নেক্সট টাইম যারা ব্যবসা করছেন, আমি সবার অনুরোধ করব, যদি লাভ চান দুনিয়া এবং আখিরাতে সম্মানের সাথে, 2 নম্বর কাজ কখনো করবেন না। বলেন ইনশাআল্লাহ। আপনার দোকান 1 নম্বর জিনিসও আছে, 2 নম্বর জিনিসও আছে। কোন কাস্টমার নিতে আসলে বলবেন, ভাই 2 নম্বরও আছে, 1 নম্বরও আছে। 2 নম্বর হলে দাম একটু কম হবে, 1 নম্বর নিলে একটু দাম বেশি হবে, শুনাই দিবেন। এবার সে যদি জেনে শুনে 2 নম্বর নেই, আপনি দায়মুক্ত হয়ে গেলেন। আপনার ব্যবসাটা আর হারাম হওয়ার কোনো সুযোগ, আপনার রিজিক বন্ধ হওয়ার কোনো সুযোগ, কারণ আপনি তো ওনাকে জানাই দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় হচ্ছে আমি সেটা একটু বলে শেষ করছি। আপনি যখন কোন একটা কাস্টমারকে বলবেন, ভাই আমার কাছে 1 নম্বরও আছে, 2 নম্বরও আছে, 2 নম্বরেরটা দাম একটু কম হবে, 1 নম্বরটা একটু ভালোটা নিলে একটু দাম বেশি পড়বে। সত্যি করে বলেন তো, সে যদি নিজের জন্য কিংবা পরিবারের জন্য নেয়, সে কি 2 নম্বরটা নিবে না 1 নম্বরটা নিবে? সে দাম বেশি হলো নিবে কোনটা? এবার সে এতগুলো দোকানে ঘোরার পরে এইরকম কথা কি কেউ বলছে? এরকম স্বচ্ছতা কেউ বলছে? এটাতে ফায়দা কি হয়েছে জানেন? আপনার প্রতি অটোমেটিক সে আপনার কথা শুনে ভক্তি হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে। সে যতবারই এই এলাকায় আসবে, সর্বপ্রথম আপনার দোকানেই ঢুকবে। এতটুকুই আপনার লাভ শেষ নয়, সততার লাভটা দেখেন। সে আপনার
এই দোকানের পাবলিসিটি যেটা আপনি টাকা দিয়ে করা দরকার অ্যাডভার্টাইজ দিয়ে, সেটা আর করা লাগবে না। সে নিজেই দেখবেন যে 10 জনকে পাবলিসিটি করা শুরু করছে, 10 জনকে পাবলিসিটি করা শুরু করছে। এরকম অনেক পাবলিসিটি তো আপনি নিজেও করেছেন, আমি নিজেও করেছি। কোথাও একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, আপনার ভালো লেগেছে, আমি যখন কথাই তুললাম আপনি আমাকে বললেন ভাইয়া ওই রেস্টুরেন্টের খানাটা অনেক মজা, সে কিন্তু 10টা টাকাও আপনাকে দেয় নাই, শুধু আপনার খেয়ে ভালো রেখেছে, তাদের ব্যবহার ভালো লেগেছে, আপনি কিন্তু অটোমেটিক অ্যাডভার্টাইজ শুরু করে দিয়েছেন। মনে রাখবেন, ভালো জিনিসের সাথে সম্মানও থাকে, অটোমেটিক রহমতের প্রচারও থাকে। নেগেটিভ করবেন, যেমন আপনার থেকে জিনিসটা নেওয়ার পরে কিংবা আমার থেকে জিনিসটা নেওয়ার পরে আপনি যদি 2 নম্বরটা ঘরে গিয়ে বুঝেন জীবনে কোনোদিন আমার দোকানে আর আসবেন, তাই এখন যদি তকদিরে লেখা থাকতো এরকম যে আপনাকে দিয়ে আমি 10 বার ব্যবসা করতে পারবো, আমি নিজের ভুলের কারণে 9 বার ব্যবসা হারাই ফেলছি একবার লাভের জন্য। এবার বলেন চালাক নাকি বোকা আমরা? জোরে বলেন চালাক না বোকা? আপনি একটা মাস করে দেখেন, আপনি এইখানে একটা শান্তি পাবেন, এখানে রাতে ঘুমানোর সময় একটা ফ্রেশ ভাবতে হবে যে যাই হোক অন্তত আমি কাউকে ঠকাইনি, কাউকে ঠকাইনি। আর যারা ওজনে কম দেয়, হাত জোর করে বলি ভাই এই কাজটা করেন না। 10 টাকা লাভ করতে গিয়ে 10 লাখ লস করেন না। আমার ভাই বলবে কেমনে? আপনি এখানে 10 টাকা মেরেছেন না একজন থেকে, অন্যদিকে কোনো না কোনো ভাবে আপনার 10 লাখ টাকা যাবেই যাবে যাবে যাবে। আপনি মিলাই দেখেন তো, টোটাল অঙ্ক মিলাইলে এদিকে লাভ করলেন 10 টাকা, ওদিকে সংসারে খরচ হয়েছে 10 লাখ টাকা। এখন টোটাল অঙ্ক মিলাই দেখেন দুটোটা আপনার পকেট থেকে গেছে, আসছো আপনার পকেটে, গেছো আপনার পকেট থেকে। তো লাভ লোকসানের হিসাব আপনিই তো করতে হবে, করেন। মাইনাস মাইনাস মাইনাস, কিরে এত টাকা কামাই সব আফ হয়ে যায়, হন্ডা দাঁড়বো হইন্য বাড়ি। সততার সাথে চলতে থাকলে একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে, কারণ আমরা ভুল করে এই দুনিয়ার রাজত্ব শয়তানের হাতে তুলে দিয়েছি। আমাদের কারণে যেহেতু ভুলটা হয়েছে, ভুল মালিকের কাছে রাজত্ব চলে গেছে, তা আমরা একটু সততার সাথে চললে একটু কষ্ট হবে। তবে এই কষ্টটাও নিয়ামত হবে, কারণ যে কষ্ট আল্লাহর জন্য এবং নবীর জন্য সওয়া হয়, প্রত্যেকটা কষ্টই জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেককার বান্দা বানার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত না পারলে অন্তত 1 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন মসজিদে। আল্লাহ আমাদের সবাইকে আপন প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আপনারা যে মানুষের উপস্থিতি হয়েছেন, এটা শ্রদ্ধা এবং সম্মানের সাথে বলছি, তাবারক পাইলেও আলহামদুলিল্লাহ, কোনো রাগ করবেন না তো ইনশাআল্লাহ। হ্যাঁ সামনে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, না পাইলেও কেউ বদনাম করেন না, কারণ মাহফিলটা আপনাদেরই। আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আমার হুজুর আছেন, আপনাদের সাথে নসিহত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।